মাত্র 1 শতক জমির জন্য প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল দিনমজুর রাহাজউদ্দিনের। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সিংঘা গ্রামে আজ সকালে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল 8:30টার দিকে সিংঘা গ্রামে তাহাজউদ্দিনের ছেলে এই রাহাজউদ্দিন স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় একই গ্রামের স্বপন আলী নামের এক ব্যক্তি রাহাজউদ্দিনকে এসে এলোপাতাড়ি কিল ঘুষি ও গলায় গামছা দিয়ে টানতে থাকেন। এ সময় অতিরিক্ত মারপিটের কারণে রাহাজউদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে তা ঘটনা অন্যদিকে মোড় নেওয়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে স্বপন আলী। স্থানীয়রা আরো জানান যে নিহত রাহাজউদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বপনের। এই নিয়ে ওই গ্রামের বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। এ সময় স্বপন তাকে কিল ঘুষি মারতে থাকে। পরে মাটিতে লুটিয়ে পড়েন রাহাজউদ্দিন এবং কিছুক্ষণ পর ওইখানেই তার মৃত্যু হয়। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং ধাক্কাধাক্কিও হয়েছে। শুনেছি স্বপন তার গলায় গামছা দিয়েছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে যতক্ষণে তাকে উদ্ধার করে ততক্ষণে রাহাজউদ্দিনের মৃত্যু হয়। নিহতর ছেলে পলাশ হোসেন আমাদেরকে জানান যে তার বাবাকে পরিকল্পিতভাবে মারধর করে প্রাণনাশ করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রাফ খান বলেন, নিহতর মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে গ্রামের লোকজনের মুখে শুনে জানা যায় যে জমি নিয়ে ঝামেলা চলছিল স্বপনের সাথে মৃত রাহাজউদ্দিনের। এরপর আজ বাজারে বাকবিতণ্ডার এক সময় রাহাজউদ্দিনকে এলোপাতাড়ি কিল ঘুষি মারার অভিযোগ আছে স্বপনের বিরুদ্ধে। এরপর সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান রাহাজউদ্দিন। রাহাজউদ্দিনের অসুস্থ স্ত্রী এবং একটি অসুস্থ পুত্র সন্তান ও মানসিক প্রতিবন্ধী একটি কন্যা সন্তান রয়েছে। তার বাড়িতে গিয়ে দেখা যায় একেবারেই দিনমজুর বাড়ি। এমনকি তার বাড়িতে এখন 1 কেজি চাউলও নেই। পুরো পরিবারটি চলতো রাহাজউদ্দিনের আয়ে। রাহাজউদ্দিন কখনো পরের খেতে কামলা দিয়ে, কখনো দিনমজুরি করে, আবার কখনো বর্গা চাষ করে তার সংসার চালাতো। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।